নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে চলে এসেছি আমরা একটা দারুণ আজকে আবার একটা কিন্তু ফানি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকের যে ভিডিওটা সেই ভিডিওর টপিক হচ্ছে নেতাদের ভাইরাল সব সুপারহিট যেসব ডায়লগ আছে সেই সব ইনকলাব জিন্দাবাদ, বিএনপি, এনসিপি, জামাত, তারেক রহমান সকলের কিন্তু এই ডায়লগ এইটার মধ্যে আছে। আর আমরা সিনেবাজ গ্রস 100K এই চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওটা দেখবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা হাসির হতে চলেছে, ভিডিওর মাঝখানে নিশ্চয়ই রিয়াকশন দেবো, তো দেখে নিই। জুলাই না হলে কিসের আবার 26-এর নির্বাচন? জুলাই না হলে তো জুলাই না হলে 26-এর নির্বাচন হবে। নির্বাচনের আগে তার মানে এগুলো। নির্বাচনের আগে এটা ইয়েতে হচ্ছে, প্রচারে হচ্ছে। এবং আমাদের যে একটি স্লোগান দেওয়া হয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, সেটা নিয়ে অনেকের মুখে কথা শোনা যাচ্ছে। তো আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ ইনকিলাব জিন্দাবাদ কোন স্লোগান দিয়েছিল সেটা নিয়ে কিছু একটা হয়েছে। ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। আমরা মনে করি আমার হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামের মতো 6 জন মানুষ সংসদে গিয়ে বিএনপির 250 জন মানুষকে তটস্থ করে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আব্দুল হান্নান মাসুদ। 26 বছরের এই ছেলেটা ওইখানে গিয়ে এইরকম অপরাধে জড়িত অসংখ্য এমপিকে ভয়ের একটা আতঙ্কের মধ্যে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমার ওই 6 জনের সংসদের ভয়েস দিয়ে আমার বাকি 294টা যে আসন আছে ওই আসনগুলোতে এনসিপি মানুষগুলো আস্থা পেতে পারে যে সংসদে তাদের কেউ আছে, তাকে যদি মারেও ওই কথাটা সংসদে বলার মতো তার একজন প্রতিনিধি আছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ঘটনা কি? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির সব রাজনৈতিক অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো টিকটক, ফেসবুক থেকে শুরু করে আমজনতার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আদিভাই বলে গেছিল না বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা বেড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, তারা হচ্ছে জনগণের সাথে প্রতারণা করবে, তারা নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে, ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম এটা মনে হয় সব 26-এর নির্বাচনের আগে যা হয় জানো। বিভিন্ন রাজনৈতিক দল এটা কোন দলে? রাজপথ সংগ্রাম জারি রাখতে হবে। যেই বন্ধের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বুরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা প্রত্যেকে কড়ায় গন্ডায় বলছে হিসাব দিতে হবে। বাংলাদেশে বুঝে নেব ইনশাআল্লাহ। সুতরাং গাইস, আপনিও আমাদের সঙ্গে এমনই সব রাজনৈতিক অ্যাটিটিউড ডায়লগগুলোর প্রপার ফিল নিতে চাইলে পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক। সো গাইস, ভিডিওর একদম ফার্স্ট পজিশনে আপনারা দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারির রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড ডায়লগগুলি। এই পাটোয়ারি তো এই কালকে দেখাচ্ছিলেন না, দেখছিলাম সেদিকে ভিডিও। এগুলো হলো বাইরে একটি কথা বলতেছে, এইসব শয়তানদেরকে আল্লাহ যাতে বন্দি করে দেয় সেটা আমাদের দোয়া করতে হবে। আগামী ইলেকশনে এগুলাকে বন্দি করতে হবে। আগামীতে হলো ভোট দিব আর ভোট কেন্দ্র ইনশাল্লাহ রক্ষা করবো, যাতে কোনো সন্ত্রাসী আর বউ বাচ্চা নাতিপুতি নিয়ে ভোট কেন্দ্র যায় দখল করতে না পারে। সাহস কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা নাসির ভাইকে না দেখলে বুঝতে পারতাম না। আমি শুনছি যে আমার নামে নাকি মামলার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, জেলে থাকলে আরো নিরাপদে থাকবো, কারণ বাহিরে এত চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির এগুলোর চেহারা দেখার চেয়ে জেলে থাকা আরো ভালো। যাই হোক, এরপরে রয়েছে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান হুজুরের অ্যাটিটিউড কিছু ডায়লগ। রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয়, অসত্যের বিরুদ্ধে হয়, জাতির কল্যাণে হয়, দেশপ্রেমের জন্য হয়, রশি 100টা মাথা বেঁধে নিতে রাজি আছে। ইতিমধ্যে হুজুরের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হাইপ ক্রিয়েট করেছে। আল্লাহ তাআলা বিনয়কে বড় পছন্দ করেন। এটি শুধু আল্লাহ তাআলার গোলামের ক্ষেত্রে নয়, মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মুমিনের আত্মার ভূষণ। যে মানুষ যত বিনয়ী হয়, আল্লাহ তাআলা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন।
যাই হোক, তারপরে রয়েছে ফায়ার হাসনাত আব্দুল্লাহর রক্ত গরম করা পাওয়ারফুল এটা ডায়লগ। মনে হয় বিএনপি যেই করবে, সে যতই ক্ষমতাবান হোক না কেন, যত শক্তিশালী মানুষই হোক না কেন, যতই হচ্ছে অবৈধ জনবল থাকুক না কেন, দিন শেষে আমাদেরকে থামাইতে পারবে না। হ্যাঁ, হাসনাত ভাই মানে অলওয়েজ অন ফায়ার, বিকজ তিনি কাউকেই তোয়াক্কা করেন না। হাদি ভাই বলে গেছিল না, বাকি সংসদ সদস্যের ঘুম হারাম করে দিবে। আগামী সংসদে যারা যাবে তারা যদি মনে করে থাকে সংসদ হচ্ছে একটা বেড অফ রোজেস, ওখানে গিয়ে আরামে কাটাবে এবং ওই সংসদ সদস্যের এই পদটাকে এটাকে ক্যাপিটালাইজ করে তারা ব্যবসা করবে, ও, পদটাকে তারা হচ্ছে capitalize জনগণের সাথে করে ব্যবসা প্রতারণা করা। করবে, মানে তারা সাধারণত নতুন হয় নতুন যেটা। ঠিকাদারি লাইসেন্স করবে, নতুন ঠিকাদারি লাইসেন্স করে তারা বিদেশে পাচার করবে। ওই সব সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবে ইনশাআল্লাহ। এনিওয়ে, তারপরে আপনারা দেখবেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের অ্যাটিটিউড তারেক কিছু রহমান। ডায়লগ। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান I have a plan. ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, The people of my country. তারেক রহমান সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, তবে আপনার কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানাতে পারেন। আজ বিএনপির প্রতিজ্ঞা দেশে আসুন, বিএনপির কথা আমাকে বলছে। ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। যাই হোক, এরপরে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের রেখে যাওয়া সেই হুঙ্কারী বক্তব্যগুলি। এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোই এদের কাছেই বাংলাদেশের সমস্ত নারী এবং অন্য ধর্মের মানুষ নিরাপদ হয়ে উঠবে, বাংলাদেশ নিরাপদ হয়ে উঠবে। যদিও হাদি ভাই দুনিয়াতে নেই, তবে তার এ সকল বলা বক্তব্যগুলো এখন বর্তমানের সাথে মিলে যাচ্ছে। আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট ওইকে দেওয়া হবে না। যাই হোক, এরপরে লিস্টের সবশেষে রয়েছে আমার নেতা খায়রুল দেওয়ানের টিকটক ভাইরাল অ্যাটিটিউড ডায়লগগুলি। আমি নিজেকে নেতা বইলা দাবি করি না, আমি জনগণের প্রতিনিধি, জনগণের অভিভাবক। বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে, 14 কোটি মানুষে আমাকে চিনে এবং আমাকে সমর্থন করে। এক কথা, আমি আমার পরিচিতি রয়েছে প্রধানমন্ত্রী হিসাবে, যে পরিচিতি আমি এতটা রয়েছে। নিজেকে নেতা বা প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় দিই না। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই, এখন ভাড়াটিয়াদের। তো বন্ধুরা, দেখলাম একটা ফানি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এটা ঠিক না, তাদের নিজেদের বক্তব্য তুলে ধরেছে এবং ভোটের আগে আর কি, ভোট পূর্ববর্তী যেসব প্রচারগুলো তারা করেছে এবং সেই প্রচারে সেসব কথাগুলো বলেছে। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের কিন্তু নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনে বিএনপি কিন্তু প্রচুর আসন পেয়ে জয়লাভ করেছে এবং তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে। এবার আগামী দিনে কি করে এই তারেক রহমান বাংলাদেশের উন্নতির স্বার্থে, সেটা আমরা দেখব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখাবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।